দীপালি, এই দীপালি, উঠে আয় নদীর পাড় থেকে, এসে হাত মুখ ধুয়ে খেয়ে নে। সেই যে মেয়েটির মা মারা গেল, তখন থেকেই মেয়েটি এই নদীর পাড়ে একলা একলা বসে থাকে। মেয়েটাকে নিয়ে যে কি করি। মা, তুমি বাড়ি চলে যাও, আমি একটু পরেই চলে আসব। কিন্তু তোর বাবা তো তোর জন্য অপেক্ষা করছে, তুই না গেলে সে কিছুতেই খাবে না। ঠিক আছে, চলো মা, আমি যাচ্ছি। তুমি খাবার রেডি করো, আমি আর বাবা একসঙ্গে খাবো। সেই সকালে না খেয়ে বেড়েছিস, এখনো পর্যন্ত কিছু খাইস না। আয় আমার সঙ্গে দুটো ভাত মুখে দে এবং আবার খেলতে বাড়িয়ে যা। হ্যাঁ বাবা, খাচ্ছি, তুমিও খেয়ে নাও। তুমি ভীষণ ক্লান্ত হয়ে গেছো, তুমি একটু বিশ্রাম নাও। আই তো মা, বসে খেয়ে নে। খেয়ে দিয়ে আবার খেলতে বের হইস। তোকে খাই দিয়ে আমি বাজারের দিকে যাবো একটু। গিন্নি, আমি চললুম বাজারের দিকে। এই ভাত থাকলো, তুমি খুলে খেয়ে ঠিক নিও। আছে, যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আর আসার সময় দীপালির জন্য কিছু নিয়ে এসো। এই দীপালি, দীপালি, এই যে তোর বাবা তোর জন্য বিরিয়ানি এনেছে, আয় এসে খেয়ে নে। বিরিয়ানি? বাবা আমার জন্য বিরিয়ানি এনেছে? কি মজা, কি মজা, আমি এক্ষুনি আসছি। আয় একটু তাড়াতাড়ি আয়, বিরিয়ানি যে ঠান্ডা হয়ে যাবে তখন খেতে একদম ভালো লাগবে না। গরম গরম আছে, আয়। আও, দুজন মিলে বিরিয়ানিটা খেয়ে নাও। তুমি খাবে না? আসো, তুমি এর সঙ্গে বসে খেয়ে নাও, পরে খেলে ঠান্ডা হয়ে যাবে, একদম ভালো লাগবে না। ঠিক আছে, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো, এখন কিছু কাজ আছে আমার। বাবা, আজকের বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা লাগছে। হ্যাঁ রে, আজকে বিরিয়ানি সেই স্বাদ, আর স্বাদটা এত সুন্দর, খুব ভালো লাগলো। তুমি আমার জন্য রোজ রোজ বিরিয়ানি নিয়ে আসবে, আমি রোজ রোজ খাবো।